রাস্তার ফকির ভাই যখন 2 দিনের বড়লোক হয়, তার ভিতরে পোশাক আশাকের পরিবর্তন আসে, কিন্তু তার আচার আচরণের না। দেখবেন যে হুট করেই কোনো একভাবে অর্থ সম্পদ, জায়গা সম্পত্তির মালিক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন সে একটু দামি পোশাক পরে, আগে হয়তো একটু কম দামি পরতো, এখন একটু দামি পোশাক পরে। কিন্তু সে যদি প্রকৃতপক্ষে কোনো ভালো মানুষ না হয়, তার ভিতরে বিন্দু পরিমাণ পরিবর্তন আসবো না, সে আরও খারাপ হইতে পারে এই টাকা পয়সা অর্থ সম্পদ পাওয়ার কারণে। তাই আমি বললাম যে রাস্তার ফকির যখন 2 দিনের বড়লোক হয়, তার ভিতরে পোশাক আশাকের পরিবর্তন আসে, আচার আচরণের না। আমি কথাগুলা সবাইকে বলতেছি না, অযথা নিজের ঘাড়ে নেবেন না। এমনও আছে অনেক পৈতৃকভাবে বড়লোক, কিন্তু সে পৈতৃকভাবেই খারাপ। আবার এমনও আছে যে অনেক পৈতৃকভাবে বড়লোক, কিন্তু তাকে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে সে এত টাকার মালিক, এত জায়গা সম্পত্তির মালিক। নিজেকে এত প্রচার করে বেড়ায় না মানুষের সামনে। কিন্তু এখন আমাদের সমাজে এমন অনেক 2 দিনের বড়লোক আছে যারা নিজেকে অনেক বড় কিছু মনে করে, ভাবে যে আমি অনেক কিছু হয়ে গেছি। আসলে এদেরকে নিয়ে কি বলবো আর, এদের ওই অবস্থানের পরিবর্তন হয়েছে, ওই বললাম তাদের পোশাক আশাকের পরিবর্তন হয়েছে, কিন্তু আচার ব্যবহারের না। কথাগুলা আবারও বলি, অযথা নিজের ঘাড়ে নিয়ে আমাকে ভুল বুঝবেন না, সবাই এমন না, কিন্তু এরকম মানুষ আছে, আমি তাদেরকে বলতেছি কথাগুলা। ভাই আপনার জন্য যদি অনেক জায়গা সম্পত্তি, অনেক অর্থ সম্পদ না থাকে, তাহলে আপনি কি বলে যে দুনিয়াতে চলতে পারবেন না এমনটা না। কিন্তু আপনার দেখার বিষয় হলো আপনার আচার ব্যবহার। আপনি হন গরিব মানুষ, কিন্তু আপনার ব্যবহার যদি সুন্দর হয়, তাহলে আপনি একজন, আমি মনে করি একজন বড় লোকের থেকেও আপনি বেশি। প্রিয় ভাই, টাকা পয়সায় সব কিছু না, অর্থ সম্পত্তি সব কিছু না, মানুষের আচার ব্যবহারই আসল। মানুষের কথাবার্তা, মানুষের চলাফেরা, মানুষের ব্যবহার, এইটাই মেন জিনিস, টাকা পয়সায় সব কিছু না।